আমরা হাদি হত্যার বিচার চেয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন আজকেও একজন এনসিপির নেতাকে মাথায় গুলি করা হয়েছে এবং সেই সেম ধরনের আমরা গুলির প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং এখানে আমরা বিচার দাবি করতে করতে আমরা আরো একটি লাশের অলরেডি দেখা পেয়ে গেছি এবং আজকে আমি কথা বলতেছি এখানে আগামী দিন এখানে আমি কথা বলার আগে আমার হত্যার বিচার দাবির অবস্থা তৈরি হবে কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান। অতএব আমি একটু আগে আমরা দেখলাম যে আমাদের আইন উপদেষ্টা যেটা বললো দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটার বিচার করা হবে। এই কথা যাতে কথার ভিতরে সীমাবদ্ধ না থাকে, এই কথা যাতে বাস্তবায়ন আমরা দেখতে পাই। এবং আমি খুব স্পষ্ট যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ভারত এবং ভারতীয় আধিপত্যবাদের ভারত যে আমাদের দেশের শত্রু রাষ্ট্র হিসাবে নিজেদেরকে প্রমাণ করতেছে, এইটা একটা কমন সেন্সের বিষয়। এখন দুঃখের বিষয় হচ্ছে কমন সেন্স ইজ নট কমন এবং এই জায়গা থেকে আমরা প্রমাণ করতেছি ভারত তাদের কার্যক্রমের মাধ্যমে তাদের বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে আমাদের দেশের ইন্টারনাল রাজনীতিতে তাদের ইন্টারফেয়ারের মাধ্যমে তারা প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশের সাথে তারা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেই সম্পর্ক কন্টিনিউ করে যেতে চায় না। এবং আমাদের জায়গা থেকেও আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার। আমাদের যেরকম ভারতকে দরকার একইভাবে ভারতকেও প্রতিবেশী দেশ হিসাবে আমাদের দরকার। এই বিষয়ে বিন্দুমাত্র কোনো ছাড় হবে না। এক হাদি আমাদের ভিতর থেকে চলে গিয়েছে, একভাবে আমরা একজন একজন করে আমাদের জীবন দিতে রাজি আছি, কিন্তু পরিস্থিতি যদি এরকমই দাঁড়ায় তাহলে জীবন আমরা যেভাবে দিতে পারি, জুলাই যেভাবে জীবন দিয়ে আমরা প্রমাণ করেছি, আমাদেরকে জীবন নেওয়ার জন্য বাধ্য করবেন না। পরশুদিন তাকে দাফন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রের বাহিনী এবং রাষ্ট্র এবং যেই মন্ত্রণালয় রয়েছে তারা এখনো পর্যন্ত সন্ত্রাসী বা খুনিদের ব্যাপারে কোনো তথ্য নিশ্চিত করতে পারে নাই। তারা এখনো পর্যন্ত বিভিন্ন নাটক সাজাচ্ছে। আমার ভাই কবরে চলে গেছে এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এই বাংলাদেশের সর্ব মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতকাল তারা যে প্রেস ব্রিফিং করেছে তারা সেখানে নাটক সাজাচ্ছে। তারা জানে, বলতেছে তারা খুনি কোথায় তারা জানে না, এটা কৌশল মাত্র। বন্ডামি বন্ধ করে দাও, তার বাহানা বন্ধ করে দাও। আমরা চাই খুনিদেরকে জীবিত আমাদের সামনে এনে শাস্তি নিশ্চিত করতে হবে। এবং প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি আমরা দেখেছি ওই দিন জানাজার মধ্যে আপনার অসহায় করুণ চেহারা। আপনি জাতির কাছে খুলে বলুন কোন জুজুর বয় দেখে আপনার কোমর ভাঙা হয়েছে, কেন এখনো পর্যন্ত আপনি রাষ্ট্রের এজেন্সিগুলোকে কন্ট্রোল করতে পারছেন না। আপনি পরিষ্কার করুন জাতির কাছে, জাতি আপনাকে সাপোর্ট করবে। কারা আপনাকে এখনো আপার হ্যান্ড নিতে বাধা দিচ্ছে?